কালেকটিভ আর্ট ফর্ম মানে হচ্ছে যেখানে মানে অনেকগুলো মন, মাথা, শরীর এবং কোলাবোরেটিভ একটা আর্ট ফর্ম। তার একটা গঠনতন্ত্র থাকবে, তাতে একটা ডিসিপ্লিন থাকবে। মানে আমরা সবাই রাজা করে তো ওরকম করে কিছু হয় না। অনেক সময় মেস হয়ে যায়, কেয়স হয়ে যায়। কিন্তু অনেকে মিলে করবে। এই বোধ আমার মধ্যে তৈরি হলো কোথা থেকে? থিয়েটার প্র্যাকটিস থেকেই। এবারে ওটার মধ্যে আমি এতটা নিয়োজিত ছিলাম বা ওটাতে আমি এত ইনভেস্ট করেছি আমার মন, মস্তিষ্ক, হৃদয়, যে আমি চট করে ওই প্র্যাকটিসটা থেকে বেরোতে পারি না। মানে আমি একা আমার পক্ষে কিছু করা খুব ডিফিকাল্ট। এটাও একটা যেটা হয়েছে যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম একটা তার একটা ইনক্লিনেশন আছে যে ইউ ক্যান ক্রিয়েট মানে বাই ইউর ওন, মানে আপনি জিনিসটার প্রযোজক, আপনি পরিচালক, আপনি তার ডিস্ট্রিবিউটার। এবার সেটা করলে আজকালকার দিনে সুবিধেই হয়, অনেকে উপার্জনও করছেন, কিন্তু আমার ওই প্র্যাকটিসটা কোনোদিন নেই। মানে আমি ৩০ জন, ২৫ জন, ৫০ জনের সঙ্গে থিয়েটার করেছি। আমি যখন সিনেমা করেছি ১০০ জন, ১৫০ জন সবাই মিলে, প্রত্যেকটি লোক। এরা আমার প্র্যাকটিসটার একটা ইনএভিটেবল পার্ট হয়ে গেছে, অনিবার্য পার্ট হয়ে গেছে। আমি যখন যদি একা কিছু করার চেষ্টা করি, তখন আমার মনে হয় যে ইট ইজ ইম্পসিবল। মানে আমি যখন কিছু লিখিও, একটা গান যখন আমি লিখি, ইমিডিয়েটলি আমি সেটা গ্রুপে, মানে আমাদের ব্যান্ডের গানের দলের গ্রুপে শেয়ার করি, অন্য বন্ধু-বান্ধবদের পাঠাই। কারণ আমি একটা কিছু করলাম, আমি একটা কিছু লিখলাম, আমি একটা কিছু ভাবলাম, যতক্ষণ না আমি আমার ফেলো প্র্যাকটিশনারদের সাথে, ফেলো আর্টিস্টদের সাথে সেটা শেয়ার না করছি, এক কথায় আমার ভাত হজম হয় না। কারণ আই ক্যানট থিঙ্ক লাইক অ্যান ইন্ডিভিজুয়াল। মানে সেটা আমার হয়নি কখনো। সেটা কি তোমার এই নাটকের প্র্যাকটিস থেকে? তোমার হ্যাঁ, একেবারেই নাটকের তোমার প্র্যাকটিস। এটা রবীন্দ্রভারতীর ওটা রবীন্দ্রভারতী? রবীন্দ্রভারতীর প্র্যাকটিস আমি বলবো না, আমার মূলত গ্রুপ থিয়েটার প্র্যাকটিস এবং পরবর্তীকালে আমার রেপার্টরি থিয়েটার এবং তার পরবর্তীকালে যে ফ্রিল্যান্স থিয়েটার কেরিয়ার, সেখান থেকেই। মানে আমি এটা ইম্যাজিনই করতে পারি না যে মানে আমি একটা জিনিস একা করছি, একা ভাবছি, একাই এক্সিকিউট করছি, একাই দর্শকের কাছে নিয়ে যাচ্ছি। ইটস আনইম্যাজিনেবল ফর মি।